ঘটনা হলো এই মাইলস্টোন কলেজে। এরপরে পুরোটা দিন আমরা ফেসবুকে দেখতে দেখতে আমাদের মেন্টালি অনেক ট্রমাটাইজ হয়ে গেছি আমরা। কিন্তু এরপরে যখন আমরা দেখতেছি যে এত ট্রমাটাইজের মধ্যে আমরা পরীক্ষার প্রিপারেশন নিতে পারতেছি না, পরের দিন আমাদের পরীক্ষা, কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে মন নাই, আমাদের মনটা পড়ে আছে ওইখানে। এরপরে তারপরে তারা কেন পরীক্ষাটা স্থগিত করলো না? তারা সারাদিন কি করছে? এত বড় একটা পরীক্ষা, তারা জানে যে এতগুলো স্টুডেন্ট, পুরো দেশের এত বড় একটা খারাপ পরিস্থিতি, আমাদের কেন আমরা এত ভালো প্রিপারেশন নিতে পারতেছি না। এরপরে তারা সারাদিন কিছু বলে নেই, তারা কেন রাতের 2:45 কেন তারা যখন অনলাইনে যখন সবাই পোস্ট দিচ্ছিলাম যে পরীক্ষা বন্ধ করা উচিত, তখন যে কেন তার মানে তার কোনো তৎপরতা নাই কেন? শুধু কেন আমাদেরকে এত হয়রানি করাইছে? তার পদত্যাগ চাই আমরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই। আমাদেরকে প্রথমে প্রশ্ন নিয়ে হেনস্থা করতেছে, প্রশ্ন একটার পর একটা ভুল করতেছে। আইসিটি থেকে শুরু করে ফিজিক্স একটা কোশ্চেন ভুল হওয়া মানে আপনারা জানেন একটা হলো কতরকম প্রিপারেশন ক্রিয়েট হওয়া। কালকে রাত থেকে 6টা থেকে বলতেছে, যে 6টা না 4টা থেকে বলছে স্যাররা, বলছে আপনারা কিছু একটা করেন, নাই ঘোষণা দেন, নাই পরীক্ষা হবে না। তারা কিছু বলে নাই। রাতের 9:30 থেকে 9:50 দিকে তারা এসে বলতেছে পরীক্ষা হবে। এখন অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষকরা সবাই বিনত আবেদন করতে, ইভেন একটা স্যারে মন্ত্রালয়ে কল দিয়েছে, ওনার ভিডিও হয়তো ওনার পেজ আছে, দেখলেন সুফিয়ান ভাই, উনি কল দিয়ে উনি রেকর্ড করছে এটা। ওনাকে বলতেছে যে স্যার এরকম মেন্টালি প্রিপেয়ার না, আপনারা এখন কি করবেন? তো মন্ত্রালয় থেকে বলতেছে যে আই এম নট এ মেন্টাল ডক্টর, ওদের পরীক্ষা হবে। তারপর যখন জোরালো হবে সবাই একসাথে হয়, শিক্ষকরা সবাই যখন একসাথে কথা বলে, তারা তোপের মুখে পড়ে। শিক্ষকরা যখন বলে যে আপনাদের পদে করতে হবে, কারণ আপনারা পদে ভুল করতেছেন, কোশ্চেন নিয়ে ভুল করছেন, এতগুলো কোশ্চেন ভুল করছেন, 3-4টা ঢাকা বোর্ডের কোশ্চেন আপনারা হয়তো দেখছেন নিউ ক্লাসে। তো পরে এখন রাতে 3টার দিকে হট করে দিয়েছে কি, তাও শিক্ষামন্ত্রী থেকে না, মাহফুজ তথ্য যোগাযোগ থেকে দিয়েছে যে পরীক্ষা স্থগিত। তাহলে কোনো আমাদের অনেক বাইরে পরীক্ষা দিতে গেছে গা, আমি নিজেও যাচ্ছি, আমার বন্ধু আমার কল দিয়ে বলছে যে পরীক্ষা ক্যান্সেল। তো কেমনে এটা কি কোনো একটা মন্ত্রালয় কি এরকম এই আতঙ্ক? ওরা 1.5 ঘন্টা পরেও জানাচ্ছে না, ঠিক আছে। এরপরে ওরা বলতেছে যে এই ঘটনার সাথে আমাদের 25 ব্যাচ মানে রিলেটেড কোনো বিষয় না, ঠিক আছে। তারপরে যখন আমাদের শিক্ষকরা রাতে অনলাইন প্ল্যাটফর্মে সরব হলো, তখন ওরা বাধ্য হয়ে বলতো মানে এই পরীক্ষারই এটা স্থগিত করেছে। ওরা যদি কালকে সরব না হতো তা কখনো এরা বন্ধ করতো না। আর আমাদের অবশ্যই আমাদের ভাই যারা মারা গেছে তাদের সঠিক হিসাব দিতে হবে। আমরা পরীক্ষা বলেন আপনারা কোন একজন স্টুডেন্ট কি রাত্রে অনলাইনে জাগি থাকবে পরীক্ষার সময় দেখার জন্য? আপনারা বলেন আমরা রাতে 3টা পর্যন্ত জাগি থেকে কিভাবে পরীক্ষা দিতে পারবো? আমরা বলেন কিভাবে পরীক্ষা দিব? এটা কি 3টা পর্যন্ত জেগে থাকছি? আমরা কি বই নিব নাকি মোবাইল নিব? আমরা মোবাইল দেখি কিছুক্ষণ, এখন যদি আবার এগুলো স্থগিত না করে আবার আমাদের পড়তে বসতে হচ্ছে। এটা কি রকম মানসিকতা? এটা শিক্ষা উপদেষ্টা হচ্ছে, উনি উপদেষ্টা থাকার যোগ্যতা রাখে না, উনি মানসিকভাবে বিপর্যস্ত। ওনাকে পাবো না, মেন্টাল হসপিটালে নেওয়া দরকার। উনি মানসিক